বিসমিল্লাহির রহমানির রহিম। কাবা ঘর দেখে প্রথম আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবে, 100% সত্য। এবং আমি যতজনকে বলেছি, যতজন আমল করেছে সবাই বলেছে যে আমি যা দোয়া করেছি তাই পেয়েছি। বুঝেন নাই? কাবা ঘর দেখে প্রথম আপনি যে দোয়া করবেন, কালো ঘরটা দেখে আল্লাহ দোয়া কবুল করবে। আমি মেহজাবে রহমত আছে যেখানে হযরত হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের কবর, ওই মেহজাবে রহমত ওইখানে নুজুলে রহমত আছে। আল্লাহ পাকের ঘরের একটা নুজুলে রহমত সোনা দিয়ে করা। তা ওই জায়গায় আমি প্রথম যখন গেলাম, তা যায় আমি ওই জায়গায় কায়দা কালাম করে ঢুকে গেলাম, গিয়ে আমি সিজদায় পড়ে গেলাম। সিজদায় বলতে নামাজে দাঁড়াই গেছি, ওখানে নামাজে দাঁড়াইতে দেয় না, দোয়া করতে দেয়। পুলিশ আমার এক ধাক্কা দিচ্ছে, দিলে আর এক পুলিশের গায়ে আমি দাঁড়াইছি। কিন্তু কেন জানি কেমনে মনে আসলো, আল্লাহ দুনিয়ায় বাংলাদেশে নিয়াত করে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এরকম দোয়া করি না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এভাবে দোয়া করি না? তারপরে নামাজের দোয়ার নিয়াত কি করে? এত যায় নামাজের দোয়া, নামাজের নিয়াত কি করে বলেন? হ্যাঁ, ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, জিহাতে কাবা বোঝেন? ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সব দিকে আল্লাহর চেহারা। তার মানে আমি নিয়াত করতেছি আল্লাহ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, মানে কাবার দিকে নিয়াত করলাম। জিহাদ মানে দিক, কাবার দিকে নিয়াত। এখন আমার সামনে কাবা ঘর, এসে কাবা ঘর, আমি এখানে দাঁড়াচ্ছি, আমাকে বলা যাবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা? মাথা যাচ্ছেন কেন? কেন বলা যাবে না? না না দে ভাই, কি কয় কেন বলা যাবে না? আপনি তো ইতিকাফ করলেন, বলেন দুইবার গেছেন ভাই, হ্যাঁ তাই বলা যাবে না। গুড, সুন্দর কথা বলেছেন। আপনার জন্য এটা পুরস্কার ধরেন, আমি মক্কা থেকে নিয়ে আসছি, দিলাম আপনাদের। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা আর বলা যাবে না। আপনি কাবার চত্বরে কাবা দেখতেছেন, কাবার সামনে, এখন বলতে হবে মুতাওয়াজ্জিহান ইলা। কে বলতে পারবে? যে বলতে পারবে তার এটা দিয়ে দেব। এখন সুবর্ণ সুযোগ, এই খুব সুন্দর। এটা কোন জায়গার? ওরকম দিয়ে দেওয়া যাবে না, তাহলে ওই পুরস্কারটা এইভাবে সবাই বলবে আমরা কি অপরাধ করেছি তোমার সাথে আইসা? পারলেন না, বলতে হবে মুতাওয়াজ্জিহান ইলা আইনিল কাবা, কাবা আমার সামনে। আল্লাহ তোমার ঘরের মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য নাই। আমি যখন ছোট মানুষ, দাঁড়িয়ে উঠিনি, কথা বোঝেন না? তখন দাঁড়িয়ে উঠেছে হালকা হালকা। আমি তো নিষ্কাতে পড়ি, ঢাকা জামিয়া ইসলামিয়ায় পড়ি। নিজের গচ্ছিত কিছু টাকা দিয়ে আমি তখন উমরা করলাম ফার্স্ট। মনে চাইলো যে দাওরা শেষ করার আগে, বিয়ে করার আগে বাইতুল্লাহ যাব। তাই এখন তো আবেগ বেশি, বিয়ে শাদী করি নাই তো আবেগ বেশি থাকে না? বিয়ে করার আগে আর বুড়ো হয়ে গেলে এই দুই সময় আবেগ থাকে বেশি। আর এখন আমাদের যারা মানে এই বয়সে, মানে কি বলবো, একটা প্রেশানি আর প্রেশানি, সারাদিন শুধু প্রেশানি। বয়স হয়ে গেলে আর বিয়ের আগে এই দুই সময় মানুষের আবেগ বেশি থাকে, ঠিক না? আপনারা তো একসময় পার করে আর এক সময় অনেকে ঢুকে গেছেন। তো যাই হোক, আমার তো মেলা আবেগ, শুধু কান্দি, যেখানে যাই কান্দি। আল্লাহ কোরআনে পড়েছি, এই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, সেই পাহাড়ে যখন উঠতেছি গাড়ে হেরা, তখন কান্না আসে না? সারা জীবন মার কাছে গল্প শুনেছি, উস্তাদদের কাছে গল্প শুনেছি, এই পাহাড়ের এত ফজিলাত, এই সেই, যখন ওই পাহাড়ে নিজে পা দিচ্ছি তখন কি কান্না আসে না? আসে না? এখন কাবাঘর সামনে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা তো আমার নিয়াতে আসবে না। আমি নিয়াত করে দাঁড়ায় গেছি মুতাওয়াজ্জিহান ইলা আইনিল কাবা, বলতে বলতে চোখ দিয়ে পানি চলে আসছে, কাঁদতেছি, চোখ দিয়ে পানি এসে দাঁড়িয়ে, মানে তো আসেনি তখন, রুমাল পরা, একটা হাজি রুমাল পরা, পুরো ভিজে গেছে। ভিজে গেলে এখন পুলিশ, ওরা তো ধাক্কা দিয়ে কারোর মধ্যে দাঁড়াতে দেয় না, দেখছেন না? এখন ওই মেহজাবে রহমতের মধ্যে দাঁড়াইতে দেয় না। তো ওখানে হাজরা এবং ইসমাইলের কবর আছে, তো পাশে জমজম পানি। তা আমি যখন দাঁড়াইছি, পুলিশ আমার ধাক্কা দিতে গিয়ে একজন দেখে আমার চোখে পানি। তো ওই পুলিশটা কিন্তু রহম দিল আছে, হ্যাঁ, সৌদি পুলিশ সাহেব দয়ালু আছে। যদি আল্লাহওয়ালা কোনো কাজ করতে দেখে তাহলে ওরা কিন্তু আর বাধা দেয় না, কথা বুঝছেন? আমার ওইটা দেখে ওই পুলিশ আর একজন বললো হাজি, তখন কি বললো তো মনে নাই, আমি তো নামাজে, আমি তো কাঁদতেছি, এবং আমি স্টিল হয়ে দাঁড়ায় কাঁদতেছি যে আমি মরে গেলেও সরবো না, তোরা আমার মারে ফেলবি না, ধরে নিয়ে যাবি, এইভাবে আমি যাবো, যা হবে হবে। নামাজ পড়তেছি,
এখন পুলিশ দেখি দুই দিকে দুইজন এরকম দাঁড়ায় গেছে যে আমি নামাজটা শেষ করি। একদিন একজন এরকম আর একজন এরকম, আমি মাঝখানে নামাজ পড়তেছি আরামে। এদিকে ওইখানে তো শত শত মানুষ ধাক্কা ধাক্কি হয়, কথা বুঝছেন, প্রচুর মানুষ ধাক্কা ধাক্কি অল টাইম চলে ওই জায়গা। আর হলো ওই যে এই পাশে হজরত আসওয়াদের ওইখানে। এখন আমি 2 রাকাত নামাজ পড়ে নামাজ পড়তেছি, কাঁদতেছি। এখন আমি সেজদায় গিয়ে 4টা মানে দুই 4টা সেজদা দিলাম। 4টা সেজদা দিয়েই একেবারে আমি সেজদা দিছি কাবার যে না কি বলে ভিত ডুয়া, আপনারা কি বলেন, আমরা গ্রামের ভাষায় বলে ডুয়া, ঘরের ডুয়া। কাবার যে ডুয়া, ডুয়ার পরে মাথা ঠেকা সেজদা দিয়ে আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ মৃত্যুর আগে তুমি আমারে মিনিমাম 100 বার তোমার ঘরে আসার তৌফিক করে দিও। তখন কিন্তু জানি না আমি যে এই কাজ করব, এরকম হাজি হবে, আমার এরকম অফিস হবে, কোটি কোটি টাকার বিজনেস করব, এরকম কোনো চিন্তা ভাবনা। তখন তো ছাত্র আমি কারে বলেছি, কারে বলেছি বলেন, মালিক। আমি বলেছি আল্লাহ আমারে মিনিমাম মৃত্যুর আগে 100 বার তোমার ঘরে আসার তৌফিক করে দিও, আল্লাহকে বলেছি। 2 রাকাত শেষ হয়েছে, আবার দাঁড়াইছি। তখন বোঝেন না বিয়ে করি নাই, মালিক চালাক, নিজে খুব চালাক মনে, দাঁড়াই আবার নামাজ দাঁড়াই গেছি। পুলিশ ধরে সরাই দিতে যায়, দেখে আবার দাঁড়াইছি, আর কিছু বলেনি। মোটামুটি 4 রাকাত নামাজ পড়ে মোনাজাত করছি। তখন বলছে যে, তখন আর কি পুলিশ উঠায়, কি বললো, তখনও তো আরবি বুঝতাম না। আরবি বুঝতাম কিন্তু ওদের আরবি বোঝা আবার কঠিন আছে। মোটামুটি উঠে আমি চলে গেলাম। কিন্তু আমার ওইখানে মনে মনে একটা জিনিস হলো যে আমি আজকে যে দোয়া করছি মনে হয় কবুল হয়েছে। দোয়া কবুল হলে কিন্তু বোঝা যায়, দোয়া কবুল হলে বোঝা যায়। আমার কিন্তু মনে হচ্ছে, হ্যাঁ। তো আমি এখান থেকে সোজা হোটেলে চলে গেলাম কানতে কানতে, এবং প্রায় হোটেলে গিয়ে 2 ঘন্টা কানলাম। কেন কানলাম? ওই শুধু মুতাওয়াজ্জিহানিলা জিহাদিল কাবা, মুতাওয়াজ্জিহানিলা আইনিল কাবা। আল্লাহ গো, আর 2 দিন পরে তো বাংলাদেশে মদিনায় চলে যাব, ওখান থেকে বাংলাদেশে চলে যাব। কিন্তু বাংলাদেশে চলে গেলে আর জীবনে কি তোমার মুতাওয়াজ্জিহানিলা আইনিল কাবা বলার সুযোগ আমার হবে? আজকে পর্যন্ত 27 বার আমার হয়ে গেছে। কতবার হয়েছে? তাহলে 100 বার আর বাকি আছে কি বলেন? আপনারা যাতে 28 29 হয়ে যাবে। আপনারা এসেই 22 জন হয়ে গেছে। আরো যে চলতেছে তাতে করে আরো মনে হয় 150 বা 200 হাজি হবে কুরবানির পরে আমার উমরার কাফেলায়। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আল্লাহ পাকের নিয়ামত। মা বাবার দোয়া আছে। আরেকটা জিনিস বড় পাওনা আছে, নোয়াপাড়া থেকে পিসা হুজুরের গায়ের জামা খুলে দিচ্ছেন আমাকে। হুজুরের গায়ের জামা গায়ে ছিল, ওটা খুলে আমাকে দিচ্ছেন। তো এই মুরব্বীদের দোয়া, উস্তাদ মুরব্বীদের কিছু পাওনা। আর যেহেতু কোরআন হাদিস শিখেছি, আরেকটা কথা আমি সব সময় বলি, আপনি হজে যাবেন, উমরায় যাবেন, খারাপ হোক ভালো হোক একজন আলেমের সাথে যাবেন। কথা বোঝেন নাই? আমি দেখি আমাদের ওইদিকে জুতোর দোকানদার শেষরা ব্যবহার, জুতোর দোকানদার, এই মেয়ে কি বুঝবে যে আপনার এহরাম খলত মলত হলে দম দিতে হবে? বুঝবে? বলেন বুঝবে? একজন ব্যবসায়ী, সে ব্যবসা বুঝে, সে কি উমরা বুঝে? সে কি হজ বুঝে? কোন হজ কি জন্য করতে হবে এটা বুঝে? সে বুঝে না। এজন্য আমি সব সময় বলি, সবাইকে বলি, আমার সাথে যেতে হবে তা নয়, আপনি যার সাথে যান একজন আলেম দেখে হজে যান, একজন আলেম দেখে উমরায় যান। খারাপ হোক ভালো হোক, অন্তত আমলটা আমলে সালেহ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। সর্বোপরি আমাদের যাওয়া খুলনা থেকে আসা খুলনায়, তো এর ভিতরে ল্যাগেজ ট্যাগেজ ইত্যাদি ইত্যাদি কি কি লাগবে ওগুলা তো আছে, বলে দিব, কাগজ দিব। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবার জন্য দোয়া থাকবে। আমি 26 তারিখে গিয়ে আমার হাজিদের জন্য দোয়া হবে, আলাদাভাবে হাজিদেরকে নিয়েই আপনাদের জন্য দোয়া করব। পাশাপাশি একটা দাওয়াত আপনাদেরকে দিব, সেটা হচ্ছে যে আপনাদের চতুর্দিকে যদি কেউ উমরা বা হজে যায়, আল্লাহ তাআলার ফজল ও করমে আপনাদের কাছে এটা দাবি, আমার সঙ্গে যোগাযোগ করায় দিবেন, আমার অফিসে নিয়ে আসবেন, আমার সঙ্গে যোগাযোগ করায় দিবেন। আপনি যদি যোগাযোগ করায় দেন, সে একটা ভালো সার্ভিস পাবে, অন্তত ঘুরে এসে মজা পাবে যে না আসলে বাইতুল্লাহ গেলাম, হক আদায় হয়েছে। ইনশাআল্লাহ ত্রুটি বিচ্যুতি আছে, আমি ত্রুটির ঊর্ধ্বে নয়। এই দেশটা আমার নিজের না। এই দেশটা কি আমার নিজের? এই দেশের মানুষ কি আমাকে চেনে, আমাকে মূল্যায়ন করে ওইভাবে? তবে আমি ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব। কথা বলছেন? অনেক ত্রুটি হয়ে যায়, অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে যায়, ইচ্ছাকৃত ত্রুটি হয়ে যায়, ইচ্ছাকৃত হয় না, অনিচ্ছাকৃত হয়ে যায়। যেমন মনে করেন একদিন গাড়ি আসার কথা বেলা 2টায়, আমরা যাব লোহিত সাগরে, অর্থাৎ ওখানে হাওয়া আলাইহিস সালামের কবর আছে। তারপরে হচ্ছে আপনার ওই যে কেসাস, মসজিদে কেসাস, যেখানে সঙ্গে সার করা হতো, আপনারা জানেন, শুনেছেন, শিরচ্ছেদ করা হতো, ওই মসজিদে যেতে হয়, যাব। এবং লোহিত সাগরের মূল কেন্দ্রে যেখানে ফেরাউন ডুবে মরছে, এবং মসজিদে রহমা আছে, আগে একটা স্পট আছে, আর একটা আছে মূল একেবারে জর্ডান বর্ডারের কাছে, ওই জায়গায় নিয়ে জাহাজ দিবে।
গাড়ি আসার কথা 2টায়, গাড়ি আসছে বেলা 4টায়, 2 ঘন্টা হাজিরা রাস্তায় দাঁড়ানো। পরে সবার কাছে মাপ চাইলাম, তো সবাই বলতেছে যে এখানে আপনার কি ত্রুটি আছে, মাপ চাচ্ছেন। তারপরে বললাম যে কাবা ঘরে আপনারা যদি বদদোয়া দেন তাহলে আমার তো মানে যা কামাই করতেছি সব হালাক হয়ে যাবে, আপনার আল্লাহর মেহমান। যাই হোক, পরে গেলাম আনন্দের সাথে। ওই কাফেলে 31 জন ছিল, বড় বড় অফিসার ছিল সরকারি। ঘুরে আসলাম আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমাদের ত্রুটি বিচ্যুতি থাকবে, আমি সাথে থাকবো, সব বিচ্যুতি দূর করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে যেন তৌফিক দান করে। আর ঢাকার থেকে আমাদের এই ইসের ভিতরে 2 জন থাকবেন। আমি বলেছি যে ডাক্তার সাহেব আমাদের, উনি আমার একজন বন্ধু বা আমার এক হাজি মোমেন ভাইয়ের বন্ধু, সেভাবে আমাদের সাথে অ্যাড থাকবেন। উনিও থাকবেন আমাদের সাথে। স্যার খুবই ভালো মানুষ, স্যার এবং স্যার রয় খুবই ভালো এবং মার্জিত মানুষ। ইনশাআল্লাহ আমরা একসাথে যেন সুন্দরভাবে আমরা সফরটা করতে পারি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, তুমি তৌফিক দান করো, আমিন। এবার যদি কারোর প্রশ্ন থাকে 5 থেকে 7 মিনিট প্রশ্নের উত্তর দেব। অযাচিত প্রশ্ন করবেন না, আমার কথার ভিতরে বাইরে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।